যেসব ছেলেরা বিয়ে করে নাই চাঁদাবাজ, এদেরকে ভালো বিয়ের রাজকীয় বিয়ের আয়োজন করে দেব। এদের হাতে আমরা ইসলামের তরবারি তুলে দেব। হাসিনার যে বয়ান, যে ন্যারেটিভ, এই বাংলাদেশে এটা জনগণ আর বিশ্বাস করে না। জামাতের দোয়া মানে হাদিয়া নেন নাই কোন দল? নাম বলেন। লজ্জা লাগে না? আয়নায় নিজের চেহারা দেখবেন। রাজনীতি করতে হলে বাপের পকেটের টাকা ব্যয় করে রাজনীতি করতে হবে। তাদের এই পদে যাওয়ার জন্য দায়ী করব ওই সব রাজনৈতিক দলগুলোকে, এবং তাদের কাছ থেকে আমরা ঘোষণা নিব তারা ওই রাজনৈতিক দলগুলোর সাথে আর থাকবে না। যদি না থাকে, তাদের যা লাগে আমরা তাদেরকে কর্জে হাসানা দিব, জাকাত থেকে ফান্ড দিব, রাষ্ট্রের নন রিফান্ডেবল যে ফান্ড থাকে সেখান থেকে দিব, তাদেরকে আমরা ব্যাংক থেকে সহজ কিস্তিতে লোন দিব, দিয়ে তারা মার্সিডিজ গাড়ি চালাবে, সুন্দর সুন্দর বাড়ি বানাবে, ভালো ভালো বিয়ে করবে, বিদেশ যাবে, উমরা করতে যাবে, লন্ডন যাবে। যেসব ছেলেরা বিয়ে করে নাই চাঁদাবাজ, এদেরকে ভালো বিয়ের রাজকীয় বিয়ের আয়োজন করে দেবে, এবং তারা এত স্মার্টলি থাকবে, আর তারা আল্লাহর শুকরিয়া আদায় করে উমরায় গিয়ে শুকরিয়া আদায় করবে, মসজিদে নামাজ পড়বে। চোর, ডাকাত, বাটপার, লম্পট বাংলাদেশে একটাও থাকবে না। এদেরকে আমরা মেরে ফেলবো না তো, এদেরকে আমরা কর্মী বানাবো। এদের হাতে আমরা ইসলামের তরবারি তুলে দেব। এরা সমস্ত জাহালাতের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, সমস্ত কুফরির বিরুদ্ধে তারা লড়াই করবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কথা বইলা বয় দেখাইয়া আপনারা এই সব খারাপ কাজগুলো সমাজে চালু রাখবেন, আর জামাত শিবির এসে যাবে। জামাত শিবির মানুষ জামাত শিবিরকে ভালো করে চিনে ফেলছে। আগামী দিনে এইসব জারি জুরি, এইসব পুরাতন বাংলা রেকর্ড, হাসিনার যে বয়ান, যে ন্যারেটিভ, এই বাংলাদেশে এটা জনগণ আর বিশ্বাস করে না। হাসিনার ভাষায় যারা কথা বলবেন তারা হাসিনার দোসর, হাসিনার ভাষায় যারা কথা বলবেন তারা হাসিনার তাবেদার। তারা বাংলাদেশে থেকেও আপনারা সেই হাসিনাকেই আপনারা লালন করেন, এটাই প্রমাণ হবে। জামাতের দোয়া, জামাতের মানে হাদিয়া নেন নাই কোন দল? নাম বলেন। লজ্জা লাগে না? আয়নায় নিজের চেহারা দেখবেন। আমাদের জড়িতে মাল কিন্তু কম নাই, আমরা কিন্তু বোমা পাঠাইয়া দেব। সব জারি জুরি পাশ করে দিলে তলের বিড়াল কিন্তু সব বের হয়ে যাবে। এজন্য হুঁশিয়ার হয়ে কথা বলবেন, সুন্দর ভাষায় কথা বলবেন। রাজনীতি বড় চিন্তার লোকদের একটা ব্যাপার। রাজনীতি হলো নীতির রাজা। কালচার্ড মানুষ যারা, সভ্য মানুষ যারা, বব্য মানুষ যারা, ভদ্র মানুষ যারা, দূরদর্শী মানুষ যারা, মানবতাবাদী মানুষ যারা, তারা রাজনীতি করবে। যাদের সংযম থাকবে, ধৈর্য থাকবে, উদারতা থাকবে, ভালোবাসা থাকবে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে অন্যের আদর্শকে মোকাবেলা করতে পারে, তাদের নাম হচ্ছে রাজনীতি। রাজনীতি তো কোনো মানে এটা কোনো ব্যবসার নাম না। আপনারা অনেকে রাজনীতিকে ব্যবসা বানাইছেন। এই রাজনীতিকে ব্যবসা বানাইছেন যারা, এরাই বাংলাদেশে দুর্নীতির বিস্তার ঘটিয়েছেন। রাজনীতি করতে হলে বাপের পকেটের টাকা ব্যয় করে রাজনীতি করতে হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দান্দাবাজ, ফটকাবাজ বাংলাদেশের মানুষ দু চোখে তাদেরকে ঘৃণা করে। এদেরকে যারা লালন করে তাদেরকে আমরা চিনি। তারা ওই তথাকথিত রাজনীতিবিদ, রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। সংগ্রামী ভাইরা আমার, জামাত ইসলামীর ভাইদের প্রতি আমার বক্তব্য হচ্ছে, জামাত ইসলামী হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো দলের নাম নয়। জামাত ইসলামী এদেশের মাটি এবং মানুষের দল। এদেশের মানুষের সবচেয়ে প্রাণপ্রিয় কাফেলার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী।